পতিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে। আর ভারতের গণমাধ্যমের একটা অংশ এবং তাদের এমনকি সরকারে যে দল আছে বিজেপি, তারা তাদের নিজেদের স্বার্থে এই পতিত ফ্যাসিস্টদেরকে সাহায্য করে যাচ্ছে। বাংলাদেশকে চিত্রিত করছে এইখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নাই, বৌদ্ধদের নিরাপত্তা নাই, কিংবা চাকমা, মারমা, ত্রিপুরা অন্য জাতির সদস্যদের নিরাপত্তা নাই, এখানে নাকি নারীরা নিরাপদে নাই। হ্যাঁ, 5ই আগস্টের পরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটছে। আমরা বলেছি তদন্ত করেন, কারণ এরা যেভাবে এটাকে প্রচার করছে তাতে বোঝা যায় এদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে, এই পতিত ফ্যাসিস্টরাই হামলা করতে পারে। কাজে তদন্ত করেন, প্রত্যেকটি ঘটনার বিচার করতে হবে। আমরা পরিষ্কার করে বলি, কোনো ঘটনা আমরা ধামাচাপা দিতে চাই না। কিন্তু বাংলাদেশে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি, এই দেশে আমরা থাকি, এই দেশে মানুষ মর্যাদার সাথে থাকবে, এইটা আমাদের অঙ্গীকার, সরকারের অঙ্গীকার। এর ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, এটাই আমাদের সামনের শপথ। ওইদিকে মিয়ানমার রোহিঙ্গাদের পাঠিয়েছে, আবার ওখানে যুদ্ধ চলছে, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে নানান দিক থেকে। কাজেই সেই দিক থেকেও আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা সরকারকে বলি, আপনাদের যেমন রাষ্ট্র পরিচালনা, দেশ রক্ষা, এটা ম্যান্ডেট, জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে, একই সাথে এই জনগণের সমস্যাগুলোর সমাধান করার দায়িত্ব দিয়েছে। এবং সরকার যত বেশি জনগণের সমস্যার সমাধান করবে, তত জনগণ ঐক্যবদ্ধ।